হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ দেখি আমার হাজব্যান্ড কি করছে, বাড়ির পেছনে একটি গাছ থেকে পাতা ডাল সহ নিল। আসলে ওই ডাল দিয়ে সে নাকি কি ঔষধি বানাবে, তাল মিস্ত্রি দিয়ে খাবে। যাই হোক, এটা সম্পর্কে আমার তেমন একটা জানা নাই, তাই এটা নিয়ে আর কথা না বলছি। অন্যদিকে আমার ছেলে আশপাশে শুধু এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছিল, হাঁটাহাঁটি করছিল। হাঁটতে হাঁটতে সে অন্য দিক থেকে চলে আসছে, তার বাবাকে এবং আমাকে দেখে এদিকেই চলে আসলো। ওনার শুধু এ বাড়ি আর ও বাড়ি কাজ। আমার ছেলেটা আমার ননদের বাড়িতে যায় আর এইদিকে আসে, আর না হলে রুমে গিয়ে বসে থাকে। এটা ওটা তার কত রকমের কাজ। অন্যদিকে প্রায় বিকেল হয়ে আসছে, যেহেতু আমাদের কয়েকটা হাঁসের বাচ্চা আছে। এগুলো কি হয়েছে, প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু তারা কি করছে, এখন পর্যন্ত পুকুরেই আছে। এখানে আমাদের বড় একটা পুকুর ছিল, এটা পুরোপুরি অফ করে দিবে, ভরাট করে ফেলবে। এ কারণে এখানে আর পানি রাখছে না। তো অল্প কিছু পানি আছে এখানে। এই যে হাঁসের বাচ্চাগুলো উঠে দাঁড়িয়ে মানে পুকুরের মধ্যেই বসে আছে, উঠছে না। তো এই যে আমার ননদের মেয়ে এবং আমার ছেলেটা, এরা দুজনে মিলে দৌড়াদৌড়ি করে হাঁসের বাচ্চাগুলোকে উঠিয়ে নিল। আমার ছেলের একটাই টার্গেট, হাঁসের বাচ্চাটাকে সে ধরবে এবং আদর করবে। তো কোনোভাবেই ধরতে পারছে না। হাঁসের বাচ্চা দৌড়ে চলে আসছে, এদিকে যায় ওদিকে যায়। আমার ছেলেটা ধরতে যায় আর তারা ভয় পায়, এদিকে ওদিকে লুকায়। যাই হোক, কোনোভাবে 2-3 জনে মিলে হেল্প করে যে ধরলো। অবশেষে ধরা হলো। ধরে সে খুব খুশি। অন্যদিকে দুইটা গিয়ে রান্নাঘরে ঢুকছিল। আমার শাশুড়ি তো অন্যদিকে কাজ করতেছে, আজকে পিঠা বানাবে। তো এর মধ্যে পিঠার চালের গুঁড়োটা সুন্দর করে রেডি করছে। আমার শাশুড়ি আবার এই ব্যাপারে অনেক ভালো, অর্থাৎ সে রান্না বান্না পিঠা পুলি সব কিছু খেতে হবে, সব তার নাতিপুতিদের খাওয়াইতে হবে, এটা তার টার্গেট। তো যেহেতু বিকেল বিকেল সন্ধ্যা হয়ে আসছে, এই যে পানির মধ্যে চালের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছে। অনেকগুলো করতে হয়, তো যাই হোক, এগুলো আমার শাশুড়ি আম্মাই সবসময় করে থাকে। এখন এই চালের গুঁড়োটাকে সুন্দর করে সিদ্ধ করা হচ্ছে, এটা দিয়ে রুটি পিঠা হবে। আমি যদিও এতগুলোর পরিমাণ বুঝি না, বেশি যেহেতু 3-4 কেজির মতো করা হয়, এর বেশি সম্ভবত। কারণ বাড়িতে সবাই রুটি পিঠা খুব পছন্দ করে। আমার শ্বশুর সাহেবও পছন্দ করে, আমার ননদের হাজব্যান্ড থেকে শুরু করে সব বাচ্চা কাচ্চারাও রুটি বেশ পছন্দ। আর বিশেষ করে রুটি পিঠা হলে তো কথাই নাই। বিকেলবেলা যেহেতু সুন্দর করে আবার এগুলোকে করে নিচ্ছে, গরম পানি দিয়ে রুটির জন্য বেলার জন্য কি বলে এটাকে, মোলটা তৈরি করছে আর কি। তো অন্যদিকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি এবং দেখছি কিভাবে কি করছে। এই যে তৈরি হয়ে গেল। এখন এখানে কম্পিটিশন চলছে। যদিও আমার শাশুড়ি আম্মা এবং আমার ননদ দুজনে প্রথমে বেলা শুরু করছে, আর এগুলো তো আম্মাই রেডি করছে। অর্থাৎ 100 ভাগ কাজের মধ্যে 80 ভাগ তিনি একাই করেন, আমরা 3-4 জনে মিলে একটু হাতে দিই। অর্থাৎ না থাকলেও হয়, তারপরে একটু টুকিটাকি করা আর কি, আমরা সবাই থাকি একটু টুকিটাকি করার জন্য। তো আম্মার রুটিগুলো অলওয়েজ অনেক সুন্দর হয়। আর আমার শ্বশুরাব্বা তো সে কন্টিনিউ আমার শাশুড়ির রুটির প্রশংসা সে করবেই। আর কিছু করুক বা না করুক, রুটির প্রশংসা তার করতেই হয়। তো মাশাআল্লাহ, আম্মার মতো রুটি আমাদেরও হয় না। যেমন পাতলা হয় তেমনি সুন্দর হয়। তো এইভাবে রুটি বেলে বেলে আমি কিছু পরিমাণ রুটি আমি ভাজছিলাম, আমি ভাজতে বসেছিলাম। তো এই যে রুটি বেলতেছে, এটা করতেছে ওটা করতেছে, অন্যদিকে আমাদের ছেলে মেয়েগুলো খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে উঠোনে, এটা সেটা সব মিলিয়ে সবাই মোটামুটি কিন্তু ব্যস্ত। রুটি পিঠা বানানোর সবচেয়ে মেইন কষ্টটা কিন্তু সবসময় আম্মাই করে থাকে। এই যে দেখা যায় আটা সিদ্ধ করা থেকে শুরু করে মোল বানানো, এভাবে সুন্দর সুন্দর করে রুটি বানানোর বলগুলো বানিয়ে দেওয়া, এগুলো সব কিছুই কিন্তু তিনিই করে থাকেন এবং অসাধারণ হয়। আমার তো এই যে লম্বা করে বানায়, এটা দেখলেও একটু ভয় ভয় লাগে। আমার কাছে সব কিছুতে এরকম লম্বা করে কোনো কিছু করলেই কেন যেন সাপ সাপ মনে হয়। যাই হোক, সবার কেমন মনে হয় জানি না। তো এভাবে আসলে গ্রামে কিন্তু ঐতিহ্যই পিঠা পুলি, এটা ওটা, গ্রামে গেলে কিন্তু পিঠা খাওয়াই হয়। রুটি পিঠা বলেন, এটা বলেন ওটা বলেন। ঢাকায় কিন্তু আমরা এই স্বাদগুলো পাই না যেগুলো গ্রামে পাই। সবাই মিলে যখন কাজকর্ম করা হয়, রুটি বানানো হয়, পিঠা বানানো হয়, এটা করা
হয়, ওটা করানো হয়, কোনো না কোনোভাবে সময় কেটে যায়। সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ হয়। এই যে রুটি ভাজতেছে, আমিও কিছুক্ষণ ভাজার পরে আমিও কিছু রুটি ভাজলাম। এখানে রুটি আমার বড় আপা ভাজতেছে। তো এভাবে আসলে একে একে করে কোনো রকম ছেঁকা। রুটি পিঠায় কিন্তু খুব বেশি লালচে ভাব করতে হয় না, কোনোভাবে ছেঁকে ছুঁকে উঠালেই কিন্তু রুটি খাওয়া যায়। আমার তো গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে। তো তাওয়াটাকে কিন্তু ভালো করে বারবার মুছে মুছে নিতে হয়, যাতে লালচে ভাব না হয় রুটির মধ্যে। কোরবানির পরে রুটি পিঠা খায় না এমন ঘরের বা লোক মনে হয় খুব কমই আছে। ঢাকায় না খেলেও গ্রামে কিন্তু অবশ্যই খাওয়া হয়। বিশেষ করে আপনার চিতই পিঠা, এই রুটি পিঠা, গরুর মাংস দিয়ে, নিহারি দিয়ে এগুলো কিন্তু খুব চলে। বিশেষ করে এই কোরবানি ঈদের পরে মাংস দিয়ে রুটি হবে না, এটা তো কথাই নেই, এরকমটা তো হবেই না। এই যে সুন্দর করে আস্তে আস্তে করে রুটিগুলো ভাজা হচ্ছে। এখন আমি কিছুক্ষণ বসলাম রুটি ভাজার জন্য। রুটি বানানো শেষ করে এখন খাওয়ার পালা। এই যে এখন আমি মাংস কিছু পরিমাণে তুলে নিলাম। প্রথমে ছেলেটাকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো সবসময় যেহেতু ছেলেটাকে আগে খাওয়াইতে হয়, কারণ এটা সবসময় ঝামেলা করে, কারণ নিজে কিছু না কিছু খাবার রেখে দেয়, যার কারণে প্রবলেম হয়ে যায়। তো এই তো আলহামদুলিল্লাহ